দিলাম। আর এখানে পোড়নের মধ্যে দিচ্ছি একটু সামান্য জিরেটা দিয়ে দিচ্ছি আর দুটো তেজপাতা। তো তেজপাতাটাও দিয়ে দিলাম। আজকে হবে ডালিয়ার পোলাও। পোলাওটা হচ্ছে সবজি দিয়ে, ঘরে যে লাল ক্যাপসিকাম, হলুদ, সবুজ, একটু পেঁয়াজ নিয়েছি, একটু আলু নিয়েছি, একটু গাজর নিয়েছি, একটু লঙ্কা নিয়েছি, একটু আদা গ্রেট করা নিয়েছি। আর ডালিয়াটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছি, আর বাদামটাও ভেজে রেখে দিয়েছি। এবার আমি সবকটা সবজি একসাথে দিয়ে দিচ্ছি। প্রত্যেকদিন আমরা ডালিয়া প্লেনই খাই, কিন্তু ঘরে আমার সবজি থাকা সত্ত্বেও আমি করি না। সবজিগুলো তো আমার নষ্ট হয়ে যাবে, আর ফ্রিজে না প্যাকেটে মুড়িয়ে রেখেছি, অনেকদিন হয়ে গেছে। তা বলছি সবজিগুলো করে ফেলো। হ্যাঁ করবো করে দেখি অনেকদিন হয়ে গেছে। আর ভাবলাম ঠিক আছে আজকেই করব। এর মধ্যে আমি সবজিগুলো সব দিয়ে দিয়েছি। এবার একটু ভাজা হবে, সমস্ত সবজি একসাথে দিয়ে দিয়েছি। এটার মধ্যে আমি নুনটা একবারে অ্যাড করে দিচ্ছি যাতে নরম হয়ে যায়। নুনটা দিয়ে দিলাম। চিনিটা এখন দেওয়া যাবে না, চিনিটা দিতে হবে একেবারে লাস্টে, যাতে তার চিনি ঘি। এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। তার নুনটা দিয়ে এটা আবার একটু চাপা ঢাকা দিয়ে দিচ্ছি, গ্যাসটা বাড়িয়েই করছি। সকালবেলা ব্রেকফাস্টে কিন্তু ডালিয়া খাওয়া যায়, তার মধ্যে আবার সবজি রয়েছে। এখন ব্রেকফাস্ট খেতে খেতে প্রায় মনে হয় 10টা বেজে গেছে। তা ভাবলাম 10টা 11টার মধ্যে এটা হয়েও যাবে, ভরপুর খাওয়া হয়ে যাবে। একটু বেলা করে খেলে বেশ সুবিধা, সকালের লাঞ্চ আর দুপুরের লাঞ্চের কাছাকাছি এটা খাওয়া হয়ে যাবে। আজকে রান্নাবান্নার দিকে এখন বেশি নেই, আবার পরের দিকে করবো বেলার দিকে। এটা করতে করতে আমার হয়ে গেছে ভাজা। এইবার ডালিয়াটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো জল ধুয়ে একটু জল ছাড়িয়ে রেখেছি, যেহেতু এটা ড্রাই হবে তার জন্য বেশি জল একদম দেওয়া যাবে না। যেই বাটিতে আমি এটা নিয়েছি ঠিক সেই বাটিতেই আমি জলটা মাপ করে নেব। ব্যাস, এইবার এটাকে আবার ডালিয়াটাকেও ভালো করে একটু ভেজে নিতে হবে। এটা কড়াইটা এমন ভাবে সব জিনিস নেওয়া হয়েছে, একদম জলটা টেনে গেলে ঝুরঝুরে ওপর দিয়ে কালার ফুল দেখা যাবে, দেখতেও ভালো লাগে। এটা বাচ্চা থেকে বয়স্ক সবাই ডালিয়া খেতে ভালোবাসে। তাই আমি ডালিয়া খিচুড়ি মাঝে মাঝে করি, বা ডালিয়া একটু সামান্য ফ্রাইড রাইসের মধ্যেও আমি করেছিলাম। আজকে করছি না, সবজি দিয়ে ডালিয়া করি। ডালিয়াটা আমার বেশ সুন্দর টেনে গেছে। এইবার আমি উষ্ণ জলটা এর মধ্যে দিয়ে দিই, টেনে আসবো। এটা যেহেতু ঝুরঝুরে হবে তার জন্য অপেক্ষা করতে হবে। ডালিয়াটা আর এটা একদম জল আর ডালিয়াটা বেশ সমান সমান করে দিয়েছি। ডালিয়াটা একটু ফুলে আসবে, আর এই সবজিগুলো এমনি হাফ সিদ্ধ হয়ে গেছে, আর একটু বাকি আছে। আবার 5 মিনিট পর চিনি আর ঘিটা দেওয়া হয়ে গেছে। এটা বেশ সুন্দর একদম পারফেক্ট হয়ে গেছে। আর যেহেতু এটা ডালিয়াটা জলটা আমরা টেনে একদম ঝুরঝুরে হয়ে যাবে, ঘিটা আগে দিয়ে নিই। চিনিটা আমার দেওয়া হয়নি, একটু মিষ্টি মিষ্টিটা বেশি ভালো লাগে একটু। এবার একটু চিনিটা একটু বেশিও দিয়ে দিচ্ছি, 2 চামচ। এটা টেনে গেলে একদম ঝুরঝুরে হয়ে যাবে, সকালবেলা ব্রেকফাস্টের পক্ষে খুবই ভালো। এবার আমি থালার মধ্যে ঢেলে নিচ্ছি।
দেখো সকালে ব্রেকফাস্টের পক্ষে যেহেতু এটা একটু নরম নামিয়েছি, ও একটু পাতলা খাবে আর আমাদেরটা একদম টানি নেব। দেখো সকালে ব্রেকফাস্টের পক্ষে আমাদের যে সকালে ব্রেকফাস্ট হচ্ছে ডালিয়া, সবজির ডালিয়া দিয়ে। ঠিক আছে, তোমরা সঙ্গে থেকো।